So hi guys, welcome back to today's class. So today we will discuss about vector algebra. So today's class will be similar to the previous classes. At first I will discuss all the concept and the questions in Bengali. Then I will summarize those questions in English. So you guys more or less know about vector algebra. So today we will look some previous year question or some important questions of vector algebra and we will solve those questions. Okay, so let's start. সো দেখো তাহলে আমাদের প্রথম প্রশ্ন 2023 এর প্রিভিয়াস ইয়ারে এসেছে। প্রশ্নটা কি বলছে, বক্স অফ a ভেক্টর প্লাস b ভেক্টর b ভেক্টর প্লাস c ভেক্টর এবং c ভেক্টর প্লাস a ভেক্টর এটি ইকুয়াল টু হবে 2 ইনটু বক্স অফ abc। তো এখানে তোমাদের একটা প্রপার্টি, দুখানা প্রপার্টি তোমরা জানলে কিন্তু অঙ্কটাকে সলভ করতে পারবে। ফার্স্ট প্রপার্টিটা হচ্ছে যে এই বক্সের মধ্যে কোনো একটা এলিমেন্ট যদি রিপিট হয়, দুবার হোক বা তিনবার হোক, কোনো একটা এলিমেন্ট যদি একবার রিপিট হতে দেয়, একবারও যদি তুমি রিপিটেশন পাও, তাহলে এই টোটাল বক্সের ভ্যালুটা 0 হয়ে যাবে। দ্যাটস মিন আমি বলতে চাইছি যদি এখানে a ভেক্টর b ভেক্টর আরো একটা a ভেক্টর চলে এলো, তাহলে এর ভ্যালু হয়ে যাবে কমপ্লিটলি 0। সিমিলারলি যদি a ভেক্টর b ভেক্টর আবার তুমি যদি ভুল করে a ভেক্টর, তোমার ভুল করে না, তোমার কাছে যদি a ভেক্টর এলিমেন্টটা দুবার রিপিট হচ্ছে, তখনই তার এই ভ্যালুটা হয়ে যাবে 0। তখন এটা ধরো b ভেক্টরটা রিপিট হচ্ছে, যেখানে পজিশন যাই হোক না কেন, যদি কোনো টার্ম রিপিট করে তাহলে এর ভ্যালু কিন্তু হয়ে যাবে বক্স অফ এই ভেক্টরগুলোর ভ্যালু কিন্তু হয়ে যাবে 0। আর একটা প্রপার্টি তোমাকে জানতে হবে, সেটা হচ্ছে ধরো তোমার বক্স অফ a ভেক্টর b ভেক্টর প্লাস b ভেক্টর, এখানে b ভেক্টর এখানে c ভেক্টর আছে। তো এখানে তুমি এই যে এলিমেন্টস গুলোকে এইগুলোকে a ভেক্টর প্লাস b ভেক্টরটাকে এখানে তুমি সেপারেটলি ভাঙতে পারো এই ফরম্যাটে। তোমাকে কি লিখতে হবে, এটা থেকে তুমি দুটো পার্ট পাবে, একটা পাবে a ভেক্টর, এই a প্লাস b ভেক্টর, a ভেক্টর b ভেক্টরের মধ্যে শুধুমাত্র একজনকে রাখো, বাদ বাকিটা সেম রেখে দাও, b ভেক্টর c ভেক্টর। প্লাস সাইন দাও, এখানে প্লাস সাইন ছিল, এখানে প্লাস সাইন দাও, প্লাস সাইন রাখো। a ভেক্টরে তুমি a প্লাস b এর a নিয়েছিলে, এবার এখন তুমি b ভেক্টরটা নাও, b ভেক্টর নাও, নিয়ে কি হয়ে যাবে তাহলে b ভেক্টর c ভেক্টর। তাহলে আবার এই b ইকুয়াল হওয়ার জন্য বা এলিমিনেট হয়ে যাবে, এই জিনিসটা কি হয়ে যাবে, এই জিনিসটা 0 হয়ে যাবে এবং abc তুমি এই অ্যানসারটা পাবে। তো শুধুমাত্র এই দুটো প্রপার্টি ইউজ করে কিন্তু এই কোশ্চেনটা তোমরা সলভ করতে পারবে এবং আমি দেখাচ্ছি তোমরা কিভাবে সলভ করবে। আর দেখো তাহলে so let's summarize the required two concepts here. So first concept is if box of the elements of the box inside the box, if they repeat itself, then the value of this box vector is becoming 0. That's mean if I take a vector, b vector and again b vector, so b is repeating here, so that's why it will be 0. And similarly if a vector, b vector and a vector, so irrespective of their position, if any elements repeat itself, then the value of box this vector is going to be 0. So this is the one property. And the another property is you can break this vector in this way. That means if you have one element a vector plus b vector, so you can write others vector and you can break this a plus b vector in terms of a vector, and after giving the box you have to give the plus sign and then just write the another part of this a plus b. So you have already written a vector here, so you have to write b vector here. চলো তাহলে আমরা কি করি, এবার এই কোশ্চেনটাকে সলভ করে নিই। দেখো সলভ করলে তুমি কি পাবে, তো প্রথমে যেটা তুমি পাবে a ভেক্টর b ভেক্টর এইটা আছে, তাহলে তুমি একটা একটা করে ব্রেক করতে থাকো। দেখো আমি ফার্স্টে এই a ভেক্টর প্লাস b ভেক্টরকে ব্রেক করে নিচ্ছি, তাহলে কি পাবো, আমি একটা a ভেক্টর পেলাম আর এইগুলো তো সিমিলারলি পড়ে থাকবে b ভেক্টর প্লাস c ভেক্টর, c ভেক্টর প্লাস a ভেক্টর, আর মাঝে প্লাস সাইন দিলাম, পর এই b ভেক্টরটা পেলাম। আমি এই জাস্ট এই পজিশনটা নিয়ে দেখছি b ভেক্টর ছিল আর এখানে b ভেক্টর প্লাস c ভেক্টর, c ভেক্টর প্লাস a ভেক্টর। মানে দেখো আমি কি করেছি, এই b এই পার্ট দুটোকে সেম রেখেছি, এই a প্লাস b কে ব্রেক করে দিয়েছি, a প্লাস b। তারপরে দেখো আরো তুমি ব্রেক করতে পারবে, তুমি এবার এই b প্লাস c কে ব্রেক করে দাও। তাহলে এটা যদি b প্লাস c কে ব্রেক করো, তাহলে এখানে b প্লাস c থেকে একটা শুধু b এলো আর পরেরটা c প্লাস a যেমন আছে থাকবে, এবং এই পার্টের জন্য এই প্লাস হয়ে এখানে a ভেক্টর, এই থেকে কি আসবে, এই থেকে c ভেক্টর আসবে এবং এটা থেকে কি আসবে c প্লাস a সিমিলার যেমন আছে থাকবে। এবার দেখো এই পার্টটাকে তুমি ব্রেক করতে পারবে প্লাস, তাহলে দেখো এই পার্টটা তুমি এই পার্টটাকে ব্রেক করে দিচ্ছ b প্লাস c, তাহলে তুমি কি পাবে b ভেক্টর b প্লাস c এর মধ্যে b ভেক্টর পেলাম, এখানটা পেয়ে গেলাম c প্লাস a, সেম রেখে দিলাম, প্লাস সাইন আমি এটাকে আলাদা করে রেখে দিচ্ছি, প্লাস সাইন। দেখো b প্লাস c এর মধ্যে b কে তুমি নিয়েছিলে এই জিনিসটা, c কে তোমাকে নিতে হবে, তাহলে b ভেক্টর c ভেক্টর এবং এটা হয়ে যাবে c প্লাস a যেমন আছে। তাহলে দেখো নেক্সট
তুমি দেখো কোনোটা আমাকে কি জিরো করতে পারছো? হ্যাঁ, এখানে বি এলিমেন্টসটা রিপিট করছে, তাই এটা হয়ে গেল জিরো। আর কিছু রিপিট হচ্ছে এখনো পর্যন্ত হয়নি। এবার সি প্লাস এ কে তুমি ব্রেক করে দাও, এই পার্টে সি প্লাস এ কে, তাহলে দেখো তুমি কি পাবে, এ ভেক্টর বি ভেক্টর, একবার সি ভেক্টর পেয়ে গেলে এখান থেকে, আর একটা কি পাবে তুমি, প্লাস সাইন দাও মাঝে, এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর তুমি লিখেছো, একবার এ ভেক্টর কে লিখে দাও, এ ভেক্টর প্লাস এই পার্টটাকে এটাও সি প্লাস এ কে ব্রেক করো, দেখো তুমি কি পাবে, এ ভেক্টর সি ভেক্টর, এখান থেকে তুমি যেটা পেলে সি ভেক্টর, আবার এই ভেক্টরটা ছিল তার জন্য তুমি প্লাস দিয়ে এ ভেক্টর সি ভেক্টর এ ভেক্টর করতে পারলে। এবার দেখো এই পার্টটাকে তো অলরেডি জিরো হয়ে গেছে, তাহলে লাস্ট পার্ট তোমার কাছে বাকি। এই পার্টে কি হবে দেখো, এই পার্টটা তুমি লেখো, প্লাস সাইন অলরেডি আছে এখানে, বি ভেক্টর সি ভেক্টর, এই সি প্লাস এ কে ভেঙে দাও, তুমি একবার সি ভেক্টর লিখলে প্লাস সাইন দাও, বি ভেক্টর সি ভেক্টর এ ভেক্টরটাকে লিখলে, দেখো এবার কি আসছে, কোথাও কোনো কিছু টার্ম এলিমেন্টস রিপিট হচ্ছে কিনা, এখানে সি সি রিপিট হচ্ছে তাই এটা জিরো, এখানে এ রিপিট হচ্ছে তাই এটা জিরো, আচ্ছা এখানে সি সি রিপিট হচ্ছে এটা জিরো, এখানে আবার এ রিপিট হচ্ছে তাই এটাও জিরো। তাহলে কি পড়ে আছে তোমার, আছে বক্স এ বি সি, এখানে আছে বক্স বি সি এ। এবার বক্স বি সি এও যা বক্স এ বি সি ও তাই, তাহলে তুমি কি লিখতে পারবে যে দুখানা বক্স এ বি সি পড়ে রয়েছে, তাই জন্য তোমার কি হয়ে যাবে 2 ইনটু বক্স এ বি সি। So let's summarize in English. So what was the question? The question was that you have to prove these things, and you know the two properties here. You have to remember these two properties. So using this property, we can easily solve this problem. So at first, what we have done, we have break b plus c here. In terms, I have written b here, and giving the plus sign, I have written c here. And similarly for b plus c part, I have done the same thing. B is as it is and c plus a as it is, so I have break it b plus c as b and giving the plus sign, here it is c, right? Then I have break the another part, it is c plus a, so I have break it c, and here it is a, it is also c plus a, so I have break it c, and here it is a. Similarly I have break this part also. Now if any elements repeat inside the box, then the total value of the box is going to be 0. So using this property, I am just getting ABC, box of ABC, and here I am getting box of BCA. Now you know that box of BCA is equal to the box of ABC, so I can write it is 2 times box of ABC. So it was the question, and so I hope you have understood this question. So let's move to the next question. দেখো এবার একটা খুবই সহজ প্রশ্ন তোমরা এখানে দেখে নাও, যেটা প্রিভিয়াস ইয়ার প্রশ্নে 2024 সালে এসেছে। কোশ্চেনটা কি বলছে, if a b and c are the three vectors with the condition, তোমাকে একটা কন্ডিশন বলেছে যেখানে a vector plus b vector plus c vector is going to be 0, and a vector এর মড ভ্যালু 3, b vector এর মড ভ্যালু 4, c vector এর মড ভ্যালু 5। সো তোমাকে প্রমাণ করে দেখাতে হবে যে a dot b plus b dot c plus c dot a is going to be -25। দেখো এটা তোমাদের খুবই একটা সহজ কোশ্চেন, তোমরা ছোটবেলা থেকে এই কোশ্চেনটা হয়তো করে আসছো। দেখো তো এর অ্যানসারটা কি হবে, তুমি এক কাজ করো, তুমি জানো তো a plus b plus c টার হোল স্কয়ারের ফর্মুলা কি হবে সেটা লেখো, তাহলে তোমার অঙ্ক সলভ হয়ে যাবে। দেখো এখন আমি কি করছি, a plus b plus c তার হোল স্কয়ারের ফর্মুলাটা লিখছি। এবার এটা যদি আমি লিখি, আমি জানি a plus b plus c এর ভ্যালু কত 0, তাহলে এটা অ্যাকচুয়ালি কি পাবো, তার স্কয়ার করলেও 0 পাবো, তাই না? এবার দেখো নেক্সট স্টেপে আমি এর ফর্মুলা লিখছি কি না, a plus b plus c তার হোল স্কয়ারের যে ফর্মুলা হয় সেটা হচ্ছে a স্কয়ার plus b স্কয়ার plus c স্কয়ার। এবার এই যে a স্কয়ার plus b স্কয়ার plus c স্কয়ার, এটা যদি শুধু a b c টার্ম হতো, মানে কোন নরমাল জাস্ট ভ্যারিয়েবল কিছু হতো বা কনস্ট্যান্ট কিছু হতো, তাহলে a b c লিখে দিতাম। যেটা এখানে ভেক্টর আছে তাই আমাকে লিখতে হবে mod a স্কয়ার mod b স্কয়ার mod c স্কয়ার, ওকে, প্লাস তোমার যে ভ্যালুটা হয় সেটা হচ্ছে 2 ইনটু ab plus bc plus ca, এটা তো তোমার ফর্মুলা, যেটা ইজ ইকুয়াল টু তোমার রাইট সাইডে কত আছে সেটা হচ্ছে 0। তাহলে a plus b plus c টার হোল স্কয়ারের ফর্মুলা কি, a স্কয়ার plus b স্কয়ার plus c স্কয়ার plus 2 ইনটু ab plus bc plus ca। এবার যেহেতু a b এই টার্মগুলো সব ভেক্টর, সো আমি এখানে সব ভেক্টর ভ্যালু দিয়ে দিলাম, বোঝা গেল? তাহলে দেখো তোমার কি দেয়া আছে, তুমি এখন জানো mod a স্কয়ারের ভ্যালু কত, mod এর ভ্যালু হচ্ছে 3, তার স্কয়ার মারলে কত হয়ে যাবে 9, mod b এর ভ্যালু হচ্ছে 4, তার স্কয়ার করলে 16, mod c এর ভ্যালু কত হচ্ছে 5, তার 5 এর স্কয়ার করলে 25 প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca, যেটা তোমার কোশ্চেনে চাইছে, তাহলে এটাকে লিখে দাও ab প্লাস bc প্লাস ca প্লাস c, তাহলে এটা সমান কত, এটা সমান আসছে তোমার 0। এবার দেখো তুমি এখান থেকে কি পাবে, এখানে 9 16 25 25 25 50, তাহলে এখানে যেটা পাবে 2 ইনটু ab প্লাস bc প্লাস ca, এটা ইজ ইকুয়াল টু 20, এটা হচ্ছে 50, এইদিকে গেলে -50,
আর 2 -50 এখানে কি হয়ে যাবে 25 হয়ে যাবে। তাহলে এখান থেকে তুমি কি পেলে AB ভেক্টর প্লাস BC ভেক্টর প্লাস CA এই যে ভেক্টর এর ভ্যালুটা হয়ে যাচ্ছে -25। তাহলে দেখো এটা কতটা একটা ইজি প্রশ্ন ছিল, যেটা 4 নম্বরের কোশ্চেন হিসেবে তোমাদের কিন্তু আসছে এবং খুবই সহজ কোশ্চেন। তোমরা ছোটবেলায় এইসব কোশ্চেন কিন্তু করে এসছো। So let's summarize in English. So what was the question? Question was given that A, B, C are three vectors with a given condition A plus B plus C is going to be 0, and you have already given that mod value of A vector, B vector and C vector respectively are given here 3, 4 and 5. So we know equation, we know the property that A vector plus B vector plus C vector the whole square, that is going to be A square plus B square plus C square is plus 2 into AB plus BC plus CA. So if I square it, so 0 square will be 0, right? So that's why I have written the same thing here and I have just applied the formula. Now it is mod A square actually, so I have just put the value of mod A, mod B and mod C here. So you will get 9 plus 16 plus 25, that is nothing but 50. If you take it right side, it will be -50, and if you divide 50 by 2, it will divide by 2, so it is going to be -25. So in this way you can easily solve this question. So let's move to the next question. চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে আসি। নেক্সট কোশ্চেনটা একটা প্রিভিয়াস ইয়ার প্রশ্ন এবং এটা 2024 এসেছে এবং প্রশ্নটা কি বলছে দেখো তোমরা পড়ো। দেখো প্রশ্নটা কি বলছে, if the position vectors of the 3 points A, B and C are respectively given 2i cap plus 4j cap minus k cap, এবং এরকম ভাবে তোমার পজিশন ভেক্টর গুলো দেয়া আছে A, B এবং C এই তিনটে পয়েন্টের, এবং বলছে find a vector perpendicular to the plane ABC। তাহলে তিনখানা যখন পয়েন্ট ABC প্লেনটা, তাহলে এই ABC প্লেনের মধ্যে নিশ্চয়ই ABC এই তিনটে পয়েন্ট কনসিস্ট হচ্ছে, মানে এই তিনটে পয়েন্ট ABC প্লেনেই আছে। তাহলে দেখো তোমরা কি না প্রত্যেকটা ভেক্টর তোমরা লিখে নাও, প্রত্যেকটা পজিশন ভেক্টর। তাহলে তুমি A ভেক্টর হিসেবে কি পাচ্ছ, A ভেক্টর পাচ্ছ 2i cap plus 4j cap minus k cap। আচ্ছা তুমি B ভেক্টর কি পাচ্ছ, দেখো B ভেক্টরের যে ভ্যালু এখানে গিভেন আছে, B ভেক্টরের ভ্যালুটা কত হচ্ছে i cap plus 2j cap minus 3k cap, এবং C ভেক্টরের এখানে ভ্যালু গিভেন আছে, C ভেক্টরের ভ্যালু হচ্ছে 3i cap plus j cap plus 2k cap। দেখো এই কোশ্চেনটা তোমরা কিভাবে সলভ করবে তুমি জানো, তুমি প্রথমে লিখে নাও A B C আর 3 পয়েন্টস, তাহলে সেটা কিন্তু ABC তিনটে পয়েন্ট দিয়ে কিন্তু লাই করছে ABC প্লেনের উপর, ABC প্লেনের উপর। এবার দেখো তোমাকে যেটা বার করতে হবে সেটা হচ্ছে AB ভেক্টর এবং AC ভেক্টর। তাহলে তুমি AB ভেক্টর কিভাবে বার করবে, AB ভেক্টর বার করার রুলস হচ্ছে তুমি যদি B ভেক্টর মাইনাস A ভেক্টর করো তাহলে সেটা কিন্তু AB ভেক্টর হয়ে যায়। তার মানে এই যে i ক্যাপের সাথে i ক্যাপের পার্ট, j ক্যাপের সাথে j ক্যাপের পার্ট, এটা B মাইনাস A করলে কিন্তু হয়ে যাবে। তাহলে দেখো B মাইনাস A যদি করে, এখানে আছে i ক্যাপ, এখানে 2i ক্যাপ, তাহলে i ক্যাপ মাইনাস 2i ক্যাপ কত হয়ে যাবে, মাইনাস i ক্যাপ, ঠিক আছে, প্লাস 2j ক্যাপ মাইনাস 4j ক্যাপ, তার মানে কত হয়ে যাবে, মাইনাস 2j ক্যাপ। আচ্ছা মাইনাস 3 মাইনাসে মাইনাসে প্লাস k, তার মানে হয়ে যাবে মাইনাস 2k ক্যাপ, রাইট। তাহলে এটা হয়ে গেল AB ভেক্টর পেয়ে গেলাম। এবার AC ভেক্টর, AC ভেক্টর কি দেখো AC ভেক্টর মানে কি হবে, AC ভেক্টর হয়ে যাবে 3i minus 2i, 3i minus 2i কত, i ক্যাপ, প্লাস j মাইনাস দেখো কি আসছে j ক্যাপ মাইনাস 4j ক্যাপ, তাহলে কত হয়ে যাবে, মাইনাস 3j ক্যাপ, এবং দেখো এখানে আসছে 2 মাইনাসে মাইনাসে প্লাস k ক্যাপ, তার মানে 2k ক্যাপ প্লাস 3k ক্যাপ, মানে 3 প্লাস 3k ক্যাপ। তাহলে দেখো তুমি যেটা প্রথমে বার করবে সেটা হচ্ছে AB ভেক্টর এবং AC ভেক্টর, এবং AB ভেক্টরের যে ফর্মুলা সেটা হচ্ছে B ভেক্টর মাইনাস A ভেক্টর, AC ভেক্টরের যে ফর্মুলা সেটা হচ্ছে C ভেক্টর মাইনাস A ভেক্টর। তাহলে দেখো তোমার ABC যে তিনটে পয়েন্ট ছিল তারা লাই করছে ABC প্লেনের উপর, আবার AB ভেক্টর এবং AC ভেক্টর এরাও ABC প্লেনের উপর লাই করছে, কারণ AB আর AC এই ABC তিনটে পয়েন্টস দিয়ে তো তারা তৈরি। তাহলে দেখো এখানে তোমার যেটা হয় যে এদের যদি কোনো একটা পারপেন্ডিকুলার ভেক্টর বার করতে দেয় ABC প্লেনে, তাহলে যে ভেক্টরটা হয় তোমাকে মনে রাখতে হবে এই AB ক্রস AC, মানে এদের দুজনের ক্রস প্রোডাক্ট করলে যে ভেক্টরটা হবে সেটা হয়ে যাবে তোমার পারপেন্ডিকুলার টু দ্য প্লেন ABC। তার মানে এখানে তোমার যেটা লিখতে হবে যে AB ভেক্টর আর ক্রস AC ভেক্টর এটাও কিন্তু অলসো লাই করছে ABC প্লেনের মধ্যে, ইট অলসো লাইজ অর কনসিস্ট, যেটা ABC প্লেন অলসো কনসিস্ট AB ক্রস AC। তাহলে AB ক্রস AC টা বার করনো, সেটাই হয়ে যাবে তোমার পারপেন্ডিকুলার ভেক্টর which will be perpendicular to the plane ABC। তাহলে দেখো কি পাবে, AB ক্রস AC তুমি কিভাবে বার করবে, AB ক্রস AC তোমাদের ক্রস প্রোডাক্ট শিখিয়েছিলাম, তুমি লিখে নাও i ক্যাপ j ক্যাপ k
কে ক্যাপ এবি ভেক্টরের ক্ষেত্রে কি পাচ্ছ এখানে কোএফিসিয়েন্ট গুলো দেখো এখানে -1 পাচ্ছ আই ক্যাপের জন্য, এখানে জে এর জন্য পাচ্ছ -2, এখানে কে এর জন্য পাচ্ছ -2, এখানে আই এর জন্য পাচ্ছ আবার 1, এখানে পাচ্ছ -3, এখানে পাচ্ছ +3। তাহলে দেখো এখানে যেটা পাবে আই ক্যাপ তুমি নিলে, তাহলে এখানে আই ক্যাপ কে হাইড করো, -2 * 3 হয়ে গেল -6, মাইনাস সাইন একটা অলরেডি হয়, এখানে মাইনাস মাইনাসে প্লাস 3 2 যা 6 দেখতে পাচ্ছি, তাহলে এখানে 6 বসিয়ে দাও। মাইনাস জে ক্যাপ, জে ক্যাপের পার্টে কি হবে, জে ক্যাপকে হাইড করো, তাহলে -1 * 3 কত হয়ে যাবে -3, এখানে -2 * 1 -2, সাথে একটা অলরেডি এখানে মাইনাস হয়, তাহলে মাইনাস মাইনাসে +2 প্লাস কে ক্যাপ, কে ক্যাপের জন্য দেখো কে ক্যাপকে হাইড করো, তাহলে মাইনাসে মাইনাসে +3 লেখো, মাইনাস সাইন দাও এবং -2 -1, তাহলে -2 * 1 তাহলে -2, এখানে একটা অলরেডি মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাসে +2, তাহলে এখান থেকে দেখো কি পাবে -12 আই ক্যাপ মাইনাস, এখানে দেখো -3 + 2, তাহলে -3 + 2 মানে -1, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে হয়ে গেল প্লাস জে ক্যাপ এবং প্লাস এখানে কত পেয়ে যাবে 5 কে ক্যাপ। তাহলে এটা হয়ে গেল তোমার যে ভেক্টরটা, যে ভেক্টর ইট ইজ আ ভেক্টর হুইচ ইজ পারপেন্ডিকুলার টু দ্য প্লেন এবিসি। তাহলে তুমি কিন্তু এইভাবে এই প্রবলেমটা তুমি সলভ করতে পারবে। অ্যানসার করতে হবে -12 বাই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 5 কে ক্যাপ। এবার ধরো তোমাকে এই কোশ্চেনটা find a vector perpendicular to the plane ABC না বার করে বললে find a unit vector of the vector which is perpendicular to the plane ABC। তার মানে কি এই যে ভেক্টরটা তুমি পেয়েছো, এই ভেক্টরটাকে যদি তুমি কিছু একটা নাম দাও, ধরো তুমি এটা সি ভেক্টর নাম দিলে, এই ভেক্টরের ইউনিট ভেক্টর চাইবে। এবার কোন ভেক্টরের ইউনিট ভেক্টর কিভাবে বার করতে হয় জানো না, সেই ভেক্টরটা ডিভাইডেড বাই সেই ভেক্টরের মড ভ্যালু, সেটা যদি করো তবে কিন্তু সেই ভেক্টরের ইউনিট ভেক্টরটা তুমি পেয়ে যাবে। তো সেভাবে কিন্তু তো আমরা আগেও এরকম প্রবলেম সলভ করেছি ভেক্টর ক্যালকুলাসের ক্ষেত্রে, যেখানে আমরা বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করছিলাম, সেখানে ইউনিট ভেক্টরটা তোমাদের বার করা শিখিয়েছিলাম। তো তাহলে এই প্রসেসে কিন্তু এই কোশ্চেনটা সলভ করতে পারবে। সো লেটস সামারাইজ ইন ইংলিশ। সো হোয়াট ইজ দ্য কোশ্চেন? দ্য কোশ্চেন ওয়াজ ABC are 3 points and which position vectors are given here, and you have to find the vector which is perpendicular to the plane ABC. So at first you have to understand that ABC are consisting of the plane, or that means ABC plane consists ABC 3 points, and first you have to write A vector, B vector and C vector. Then you have to calculate AB vector and AC vector. You have to find out. And what is AB vector? How will you find out? AB vector is nothing but B vector minus A vector. So that's mean B vector minus A vector means I cap minus 2 I cap. So that's going to be what? I cap minus 2 I cap, that's going to be minus I cap, right? Similarly 2 minus 4, that is going to be minus 2 J cap, and this minus 3 minus 1 so plus 1 plus K, and this is going to be minus 2 K cap. Similarly I have found out AC cap, AC vector, and AC vector is a similar process, C vector minus A vector. Then the cross product of these two vectors, that's mean AB vector and AC vector, is giving, it is a particular vector which will be perpendicular to the plane ABC. So you have to find out the cross of AB vector and AC vector. So I have done the cross product here, and the answer is coming as -12 I cap J cap plus 5 K cap. And if you are asked here to find the unit vector of the vector which is perpendicular to the ABC plane, so you can go for the unit vector also. Suppose the vector which has come as an answer I have written as C vector. So you know what is the procedure of finding out unit vector. Unit vector is nothing but this vector divided by the mod value of the vector. Okay, so let's move to the next question. দেখো এর পরে যে প্রশ্নটা আমরা করব এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা 2021, 22, 23, 24 তো প্রত্যেকটা ইয়ারেই ধরতে গেলে আসে, কিন্তু সবসময় কসের ফরম্যাটে আসে না, সাইনের ফরম্যাটে আসে, বা ভেতরে a মাইনাস বি এর বদলে কখনো কখনো a প্লাস বি দেওয়া থাকে। তো আমি তোমাদের এমনভাবে শেখাবো যেটার মাধ্যমে কিন্তু তোমাদের এই 4 ধরনের যে প্রবলেম, মানে সাইনের ফর্মুলা, কসের ফর্মুলা, a প্লাস বি এবং a মাইনাস বি, এই 4টেই কিন্তু হয়ে যাবে। চলো এই জিনিসটা আশা করছি তোমরা ভালোভাবেই শিখবে। তো এটাকে শিখে নেওয়া যাক। দেখো এই প্রশ্নটা খুবই একটা ইজি কোশ্চেন, কিন্তু তোমাদের প্রথমে যেটা করতে হবে, প্রথমে আমি যে গ্রাফটা আঁকছি, যে জিনিসটা আঁকছি সেটা তুমি ভালোভাবে অবজার্ভ করবে এবং তোমরা সেটা আঁকো। তারপরে আমি তোমাদের যেটা বলছি সেটা দিয়ে তুমি রিলেট করতে পারবে আমরা কেন এইভাবেই আঁকলাম, বা a মাইনাস বি এর জন্য কেন এইভাবে হবে, বা a প্লাস বি এর জন্য তুমি নিজে থেকে করতে পারবে। কসের ফর্মুলা তুমি যেটা পাচ্ছ, সাইনের ফর্মুলা তুমি নিজে থেকে করতে পারবে। দেখো প্রথমে তোমাকে যেটা আঁকতে হবে, এখানে একটা x আর একটা y অ্যাক্সিস ড্র করো তুমি, x অ্যাক্সিস আর এদিকে তুমি y অ্যাক্সিস ড্র করো, ঠিক আছে। এবার এই যে অরিজিনটার নাম দাও ও, অরিজিনের নাম দাও ও, ঠিক আছে। এবার ও থেকে একটা ভেক্টর তুমি বার করো, ওপি ভেক্টর বলে। ও থেকে তুমি একটা পি, এখানে একটা পয়েন্ট নাও এবং এই দুটো পয়েন্টকে কানেক্ট করো, এবং এই ধরো ওপি, ঠিক আছে, ওপি ভেক্টর নিলে, এবং
এখানে তুমি কি করবে a মাইনাস b করবে। তো তুমি যখন a প্লাস b করবে তুমি নিজে থেকেই করতে পারবে। কিভাবে দেখো, তুমি আগে OP নিলে, এবার আরো একটা পয়েন্ট নাও, ওইখানে একটা পয়েন্ট নাও Q, এখানে একটা পয়েন্ট নাও Q, এবং এখানে তুমি OQ কে যোগ করো, মানে এখানে আরেকটা ভেক্টর নিলে তুমি OQ ভেক্টর। ঠিক আছে, এবার OP আর OQ এর মাঝে মানে OP এর এইখানটা একটা তুমি C পয়েন্ট নাও, এইখানে একটা তুমি D পয়েন্ট নাও। ঠিক আছে, তাহলে তোমাকে কিছু টার্ম লিখে নিতে হবে। কি টার্ম না, তুমি ফার্স্টে লেখো লেট তুমি এই জিনিসগুলো লিখে নাও। লেট I and j cap, I cap and j cap are unit vectors of x axis and y axis respectively, তাহলে তুমি এখানটা কি দিলে, এখানটা তুমি I cap লিখলে পারলে, এখানটাকে তুমি j cap লিখতে পারলে। ঠিক আছে, এবার তুমি আরেকটা কথা লিখে নাও, লেখো যে if OP এই যে OP, if OP এই যে OP টা আছে and OQ এরা কত অ্যাঙ্গেল তৈরি করছে, এই অ্যাঙ্গেলটাকে তুমি লিখে নাও। এই যে OP এটা x অ্যাক্সিস এর রেসপেক্টে যে অ্যাঙ্গেলটা তৈরি করছে এটার নাম দাও A। এই যে OP এই ভেক্টরটা x অ্যাক্সিস এর রেসপেক্টে যে অ্যাঙ্গেলটা তৈরি করছে নাম দাও A। আর এই যে OQ এই ভেক্টরটা x অ্যাক্সিস এর রেসপেক্টে যে অ্যাঙ্গেলটা তৈরি করছে তার নাম দাও B। তাহলে এই অ্যাঙ্গেলটা হয়ে গেল কি, এই অ্যাঙ্গেলটা হয়ে গেল B। তাহলে তোমাকে এখন কি লিখতে হবে, if OP and OQ makes angle A and B with respect to x axis, OP এবং OQ x axis এর রেসপেক্টে A অ্যাঙ্গেল এবং B অ্যাঙ্গেল ড্র করেছে। ঠিক আছে, এবার দেখো তুমি আরেকটা যেটা করবে, তুমি এই যে OC আর OD কে নিয়েছো, এই টার্মটা সম্পর্কে তুমি লিখে নাও যে OC and OD are unit vector with respect to, তুমি এখানে লিখে নাও OC and OD are unit vectors with respect to কি না OP ভেক্টর and কি এটা OQ ভেক্টর। তুমি কি নিয়েছো, এই যে OP ভেক্টর আর OQ ভেক্টরের মধ্যে C আর D পয়েন্টটা নিয়েছো, যেখানে OC আর OD হচ্ছে এই দুটো ভেক্টরের ইউনিট ভেক্টর। তোমাকে এতটাকে অ্যাজাম্পশনটা লিখে নিতে হবে। তাহলে তুমি নরমালি যেটা মনে রাখবে, এই গ্রাফ ড্র করবে, এখানে x অ্যাক্সিস y অ্যাক্সিস তুমি নরমালি জানো x অ্যাক্সিস এর এটা ইউনিট ভেক্টরটা i ক্যাপ হয়, y অ্যাক্সিস এটা j ক্যাপ হয়। এখানে তোমাকে এটা OP নিতে হবে, এখানে তোমাকে এটা OQ নিতে হবে, এবং OP যে x অ্যাক্সিস এর রেসপেক্টে যে অ্যাঙ্গেলটা করছে তার নাম দাও A, আর OQ ভেক্টরটা x অ্যাক্সিস এর রেসপেক্টে যে অ্যাঙ্গেল করছে তার নাম দাও B। ঠিক আছে, তোমার এতটুকু হলো। এবার তুমি ফাইন্ড করে নাও এই যে C, এই এর স্থানাঙ্ক খোঁজো। তুমি এই C এর স্থানাঙ্ক কিভাবে দেখো, এই যে C পয়েন্টটা এটা কি করছে, এই C মানে OC টা এটা অ্যাকচুয়ালি কি হচ্ছে A অ্যাঙ্গেলের দ্বারা, এটা A অ্যাঙ্গেল x অ্যাক্সিস এর রেসপেক্টে। তাহলে এই দিকে গেলে কত হয়ে যাবে, এই দিকে গেলে হয় cos A, আর এই দিকে গেলে কি পাবো sin A। তাহলে এর স্থানাঙ্ক কি হলো, x অ্যাক্সিস বরাবর গেল cos A আর y অ্যাক্সিস বরাবর গেল sin A। আচ্ছা, d এর স্থানাঙ্ক তুমি d এর কোঅর্ডিনেট বার করে নাও। d এর কোঅর্ডিনেট কত হবে দেখো, x অ্যাক্সিস বরাবর এটা b অ্যাঙ্গেলের রেসপেক্টে আছে, তাহলে এটা কি হয়ে যাবে cos B, আর এটা কি হয়ে যাবে, এই উপরেরটা হয়ে যাবে মানে x অ্যাক্সিস আর y অ্যাক্সিস রেসপেক্টে। তাহলে এই দিকটা হচ্ছে cos B, কারণ অ্যাঙ্গেলটা এই দিকে আছে, যার সাথে টাচ আছে সেটা cos হয় আর অন্যটা sin হয়, তাহলে cos B sin হলো। তাহলে এবার দেখো তুমি কি বার করবে বলো তো, এবার তোমার C পয়েন্ট হয়ে গেল, D পয়েন্ট হয়ে গেল। তাহলে তুমি এবার বার করে নাও তোমার DC কে, তুমি বার করে নাও OC এবং OD ভেক্টরকে। এই যে OC ভেক্টর এবং OD ভেক্টরকে বার করে নাও। তাহলে দেখো তুমি কি পাবে, OC ভেক্টর সমান কি পাবে, OC ভেক্টরটা তাহলে O পয়েন্ট মানে অরিজিনের রেসপেক্টে, আর C অরিজিনের স্থানাঙ্ক কত 0 0, আর এটা i ক্যাপ j ক্যাপের রেসপেক্টে লিখলে তাহলে কত পাবে, তুমি এখানে যেটা পাবে দেখো তোমার cos A তো লিখবেই, তার সাথে এটা কোন বরাবর ছিল i ক্যাপ বরাবর, তাহলে i ক্যাপ cos A এবং প্লাস তুমি যেটা পেয়ে যাবে এটা j ক্যাপ sin A। বুঝতে পারলে, OC ভেক্টর মানে কি অরিজিনের রেসপেক্টে, আর এই C ভেক্টরকে তুমি লিখছো, তাহলে দেখো কি পাবে cos A minus 0 i ক্যাপ, এভাবে বলতে পারো যে এই দিকের বরাবর লিখলে আর এইটা বরাবর লিখলে তাহলে j sin A, j ক্যাপ sin A। ঠিক আছে, তাহলে তুমি এভাবে OC ভেক্টরকে লিখলে, সিমিলারলি তুমি OD ভেক্টরটাকে লিখে নাও। তাহলে দেখো তুমি OC ভেক্টর যেমন বার করেছো, সিমিলারলি OD ভেক্টরটা বার করো। OD ভেক্টরটা কি দেখো, D বিন্দু স্থানাঙ্ক কত, কোঅর্ডিনেট কত cos B,
তাহলে cos b এর সাথে কি গুণ হবে i ক্যাপ, তাহলে তুমি এটা লিখতে পারো i ক্যাপ cos b প্লাস sin, এইটা যে sin b টা কার রেসপেক্টে j ক্যাপের রেসপেক্টে, তাহলে এটা হয়ে গেল j ক্যাপ sin b। বুঝে গেল? এবার তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার কি চাই, তোমার a b, এই অ্যাঙ্গেলটা তোমাকে আগে বার করতে হবে, কারণ তুমি কার ফর্মুলায় প্রমাণ করবে cos of a b, তাহলে তোমার আগে অ্যাঙ্গেলটা জানা জরুরি a b কোথায় আছে। দেখো এই কমপ্লিট হচ্ছে a আর এই পার্টটা হচ্ছে b, তাহলে এই যে অ্যাঙ্গেলটা আছে এটা কি a b? দেখো ভালো করে, হ্যাঁ এই অ্যাঙ্গেলটাই হচ্ছে a b, তার মানে a b অ্যাঙ্গেলটা কার দ্বারা না OP ভেক্টর এবং OQ ভেক্টরের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে a b। তাহলে তুমি এখানে কি লিখতে পারবে, a b is the angle, between OP ভেক্টর and OQ ভেক্টর, OP ভেক্টর এবং OQ ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল, অথবা OP ভেক্টর এখন তুমি OC ভেক্টর আর OD ভেক্টর নিয়েছো, তুমি সেটাও লিখতে পারো। OD টা এখন তাহলে ইউনিট ভেক্টর এবং OC টা OC আর OD, OC ভেক্টর আর OD ভেক্টর, OC ভেক্টর আর OD ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে a b। এবার দেখো তুমি যখন কি নেবে, যখন যদি cos কোনো কিছু ডট প্রোডাক্ট করলে কি পাও, তুমি cos থিটা পাও, আর ক্রস প্রোডাক্ট কি করলে তুমি sin পাবে, তাই না? ধরো a ডট b, তার মানে কি পাবে a b cos থিটা, তাই না? তাহলে এখানে দেখো তুমি যখন cos অ্যাঙ্গেল কোনো কিছু বার করতে যাবে, cos of a b যখন তুমি বার করতে যাবে, সেটার যে ফর্মুলা হয়, যে দুটো ভেক্টর যেটা আছে কার কার ভেক্টরের মধ্যে OC ভেক্টর এবং OD ভেক্টরের মধ্যে আছে, তাহলে দুজনের ডট প্রোডাক্ট নাও, তাহলে OC ভেক্টর ডট প্রোডাক্ট নাও OD ভেক্টরের সাথে, ডিভাইডেড বাই কি হয় না দুটো মড ভ্যালুর, দুটো ভেক্টরের মড ভ্যালুর গুণফল। তাহলে দেখো মড ভ্যালু OC ভেক্টরের মড ভ্যালু এবং OD ভেক্টরের মড ভ্যালু গুণফল, সেটা হচ্ছে তোমার cos a b এর ফর্মুলা। মানে কি বললাম, কোন কিছুর a ডট b করলে কি হবে, তা a যদি ভেক্টর হয় তাহলে ab cos থিটা হয়, থিটার রেসপেক্টে তার অ্যাঙ্গেল যদি তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা হয়, তাহলে থিটার রেসপেক্টে ab cos থিটা হয়। তাহলে এখানে মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে a b, OC আর OD ভেক্টরের, তাহলে এখানে যদি cos নেই, মানে অ্যাকচুয়ালি কি OC ভেক্টর আর OD ভেক্টর, সেটা সমান কি হয়ে যাবে, OC ভেক্টরের মড ভ্যালু OD ভেক্টরের মড ভ্যালু আর cos থিটা, তাই না? এই দেখো তুমি ধরো OC ভেক্টরকে তুমি a ভেক্টর ধরলে, OD কে তুমি b ভেক্টর ধরলে, তাহলে এদের দুজনের ডট ভ্যালু নেওয়া মানে কি, তাহলে a ভেক্টর, তাহলে a ভেক্টরের মড ভ্যালু b ভেক্টরের মড ভ্যালু cos থিটা, এর মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি থিটা হয়। এখন দেখো মধ্যবর্তী অ্যাঙ্গেলটাই হচ্ছে a b, তাই না? তাহলে তুমি চাইছো, তাহলে এখানে cos থিটা সমান কি হয়ে যাবে, a ভেক্টর b ভেক্টরের ডট ডিভাইডেড বাই মড a মড b, সেটাই আমি লিখেছি। cos of a b সমান কি হলো, এই a b যাদের যে দুটো ভেক্টরের মধ্যবর্তী আছে OC ভেক্টর এবং OD ভেক্টর, তাদের দুজনের ডট ডিভাইডেড বাই তাদের মড ভ্যালু গুণফল। তাহলে কি পাবে দেখো, OC ভেক্টর আর OD ভেক্টরের ডট প্রোডাক্ট করলে কত, OC ভেক্টর এটা আর OD ভেক্টর এটা, ডট প্রোডাক্ট কি করলে i ক্যাপের সাথে i ক্যাপের পার্ট গুণ হয়, i ক্যাপ গুণ করলে 1 হয়, তাহলে কি হয়ে যাবে এখানে cos a cos b পাবে। তাহলে দেখো উপর পারে তুমি যেটা পেলে, এই পার্টটা মুছলাম, তাহলে তুমি এখানে পেলে OC ভেক্টর OD ভেক্টর ডট প্রোডাক্ট করছো, এখানে পেলে cos a cos b প্লাস j ক্যাপ তো 1 হয়ে গেল, সেখানে পেয়ে গেলে sin a sin b, তাহলে cos a cos b sin a sin b। নিচে দেখো, নিচে তুমি যদি OC ভেক্টরের ডট মড ভ্যালু নাও, তাহলে কি পাবে, √cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a, √cos স্কয়ার sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা কত হয় 1। সিমিলারলি OD ভেক্টরের নিলে মড ভ্যালু নিলে √cos স্কয়ার b প্লাস sin স্কয়ার b, মানে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, সেটার ভ্যালু 1। তাহলে নিচের পার্টটা কমপ্লিটলি 1 পেলে, তাহলে তুমি এখান থেকে কি বলতে পারছো যে cos of a b is equal to cos a cos b plus sin a sin b। দেখো জিনিসটা কিন্তু খুব সিম্পল, তোমাকে এই কয়েকটা লাইন যদি লিখতে পারো একটু মনে করে, অথবা না লিখেও যদি তুমি ছবি দিয়ে বোঝাতে পারো তাহলেই হবে। তোমাকে নরমালি কি করতে হবে, x অ্যাক্সিস y অ্যাক্সিস ড্র করলে x অ্যাক্সিস এর ইউনিট ভেক্টর i ক্যাপ, y অ্যাক্সিস এর ইউনিট ভেক্টর j ক্যাপ। তুমি OP কে নিলে আর OQ নিলে দুখানা ভেক্টর তুমি আলাদা নামও দিতে পারো। OP ভেক্টরের ইউনিট ভেক্টর নিলে OC এবং OQ ভেক্টরের ইউনিট ভেক্টর নিলে OD। আচ্ছা, OP ভেক্টর x অ্যাক্সিস এর রেসপেক্টে a অ্যাঙ্গেল করেছে সেটা ধরে নাও, আর OQ ভেক্টর x অ্যাক্সিস এর রেসপেক্টে b অ্যাঙ্গেল উৎপন্ন করেছে সেটা ধরে নাও। তাহলে a ভেক্টর পেয়ে গেছে, b ভেক্টর তোমার চাই a b যখন চাই, তাহলে তোমার কি এই অংশটা হচ্ছে a b,
যেটা কোন দুটো ভেক্টরের মাঝে আছে, ওসি ভেক্টর এবং ওডি ভেক্টর। তাহলে ওসি তার সেখানে cos থিটার কি ফর্মুলা হয় তোমাদের দেখালাম, যে cos থিটা cos অফ a - b কি হয়ে যাবে, দুটো ভেক্টর ডট ডিভাইডেড বাই মড ভ্যালু অফ দিস। তাহলে এখান থেকে তুমি পেয়ে গেলে cos অফ a - b cos a cos b sin a sin b। তোমাদের কি কি লিখতে হচ্ছে, যে নরমাল যেটা আমরা ধরছি যে i cap and j cap আর ইউনিট ভেক্টর অফ x axis and y axis রেসপেক্টিভলি, এবং if OP and OQ makes angle, OP এবং OQ তোমার কি অ্যাঙ্গেল তৈরি করছে x axis রেসপেক্টে তুমি সেটা লিখছো, OC এবং OD আর ইউনিট ভেক্টর উইথ রেসপেক্ট টু দা OP and OQ সেটা তুমি ধরে নিচ্ছ, সেটাকে লিখছো। জাস্ট তুমি যেগুলো ধরছো সেগুলো তোমরা আগে লিখতে হলো, তারপরে তুমি কিন্তু প্রবলেমটা সলভ করলে, মানে প্রবলেম সলভ করার পর কিন্তু আলটিমেটলি তুমি আশা করি বুঝতে পেরেছো এগুলো আমরা কেন লিখছিলাম বা কেন লেখাটা দরকার। তার মানে তোমার কি হলো, এই যে a - b অ্যাঙ্গেলটা এটা OC ভেক্টর আর OD ভেক্টরের ডট প্রোডাক্ট করলে কিন্তু তুমি cos থিটার জিনিসটা পাচ্ছিলে, তাই cos থিটার সমান পেয়ে গেলে সেই দুটো ডট ডিভাইডেড বাই এর মড ভ্যালু। এবার ধরো এই কোশ্চেনটা দিয়েছে cos অফ a - b এর বদলে sin অফ a - b দিয়েছে, মানে তুমি সব সময় অ্যাঙ্গেলের জন্য সেম ছবি হবে, sin অফ যদি a - b এর প্রমাণটা করতে দিত, তাহলে দেখো তুমি sin থিটা কখন পেতে, যখন দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট করতে, তাই না? sin থিটা কখন পেতে, দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট করতে, মানে আমি এটা বলতে চাইছি a ভেক্টর cos b ভেক্টর করলে তুমি কি পাও, mod of a ভেক্টর mod of b ভেক্টর sin থিটা ইনটু n ক্যাপ, যেটা ছিল n ক্যাপটা কি ছিল, n ক্যাপটা ছিল তোমার পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টর। এবার দেখো তাহলে তোমার এখান থেকে sin থিটা কি ফর্মুলা হয়ে যাবে, sin থিটা সমান হয়ে যাবে a ক্রস b ডিভাইডেড বাই mod a mod b, আবার ইউনিট ভেক্টরটা তার সাথে কিন্তু গুণ হবে। তাহলে দেখো এই জিনিসটা তুমি কি পাবে, sin অফ a - b এর ক্ষেত্রে তুমি এটা জাস্ট ফর্মুলা বসাও, এটা তুমি এক্ষুনি পেয়ে যাবে। তাহলে দেখো তুমি যেটা পাবে, আমি এই পার্টটা cos অফ a - b টা মুছে দিলাম, আমি sin এর ফর্মুলা এখানে লিখছি। আমরা যে নরমাল sin অফ a - b মানে থিটার বদলে আমি এখন ইউজ করছি a - b, এই অ্যাঙ্গেলটা আমার এখন a - b, সেটা সমান কি হবে দেখো, তুমি এখানে a ক্রস b ডিভাইডেড বাই mod a mod b আর নিচে থাকছে তার n ক্যাপ। এবার দেখো তোমার a ক্রস b কত হবে, তুমি a ভেক্টর জানো মানে OC ভেক্টর আর OD ভেক্টর, এখন a ক্রস b মানে কত হয়ে গেছে, এটা হয়ে যাবে তোমার OC ভেক্টর আর এটা হয়ে যাবে তোমার OD ভেক্টর, এবং এটার নিচের পার্টটা কি হয়ে যাবে, OC ভেক্টরের মড ভ্যালু আর OD ভেক্টরের মড ভ্যালু ইনটু n ক্যাপ। ঠিক আছে, দেখো এখানে কি OC ভেক্টর এর যদি ক্রস প্রোডাক্ট করো, ক্রস প্রোডাক্ট কিভাবে হয়, i ক্যাপ j ক্যাপ k ক্যাপ তুমি নাও, এখানে i এর পার্টে আছে cos a, যে sin j এর পার্টে আছে sin a, k এর পার্টে কিছু নেই বলে 0, এখানে সিমিলারলি cos b sin b এবং 0। তাহলে দেখো তুমি যখন i ক্যাপ এর রেসপেক্টে করতে যাচ্ছ, i ক্যাপ কে হাইড করো, এইটা ইনটু 0 - 0, তাহলে এটা কমপ্লিটলি হয়ে যাচ্ছে 0 মাইনাস j ক্যাপ কে তুমি হাইড করো, এটা 0 - 0, সিমিলারলি এটা 0 হয়ে যাচ্ছে, কিন্তু k ক্যাপ এর জন্য তুমি পাবে, দেখো k ক্যাপ কে হাইড করলে পাবে cos a sin b মাইনাস তুমি কি পাবে, তুমি পাবে sin a cos b ঠিক আছে, দেখো কি পাচ্ছ, তুমি k ক্যাপ কে হাইড করো, কি পাচ্ছ cos a sin b মাইনাস sin a cos b। তাহলে এবার দেখো তোমার x আর y এই অ্যাক্সিসের রেসপেক্টে তুমি কাজ করছিলে, তাহলে তাদের পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টর কত, কে যে অ্যাক্সিস জেড অ্যাক্সিসটা, তার মানে তার n ক্যাপের ভ্যালু কত হয়ে যাবে, n ক্যাপের ভ্যালু হয়ে যাবে k ক্যাপ, n ক্যাপের ভ্যালু কত হয়ে যাবে, n ক্যাপের ভ্যালু হয়ে যাবে k ক্যাপ। তাহলে তুমি দেখো এই ভেক্টরের ভ্যালুটা কত পেয়েছো, cos a cos b sin b মাইনাস sin a cos b, তুমি এটা পেয়েছো। আচ্ছা, ডিভাইডেড বাই তোমার এখানে k ক্যাপ একটা ছিল, এবং দেখো তোমার ইউনিট ভেক্টর যেটা আছে k ক্যাপ সেটাও কিন্তু এখানে ছিল, তাহলে k ক্যাপ। আর দেখো OC ভেক্টরের তুমি যদি ভ্যালু নাও, OC ভেক্টরের মড ভ্যালু 1 আর এই OD ভেক্টরের মড ভ্যালু 1, তাহলে k ক্যাপ কেটে গেল, তাহলে তুমি পেলে sin of a - b cos a sin b minus sin a cos b। তো এইভাবে তুমি এবার sin of a plus b আর cos of a plus b ফরম্যাটটা দেখে নেওয়া যাক। আচ্ছা, তো আমরা দেখবে যে এখানে ফর্মুলাটা বার করতে একটা সিলি মিস্টেক হচ্ছে, যেখানে এই মাইনাস সাইনটা যদি আমরা আগে আনতে পারতাম তবে আমার ফর্মুলা স্যাটিসফাই হতো। মানে তোমরা একটা কাজ করবে, জাস্ট এইটুকু করবে, এই যে OC ক্রস OD করছি না, এই অর্ডারটাকে চেঞ্জ করো, তুমি OD ক্রস OC করো, মানে তুমি এই ভেক্টরটাকে আগে লেখো OD ভেক্টর ক্রস OC ভেক্টর করো, তাহলে কি হবে দেখো, এই cos এর এই পার্টটা এখানে চলে আসবে, মানে cos b sin b টা এখানে আসবে, cos b sin b, আর এখানে হয়ে যাবে cos a sin a। তাহলে দেখো এই যে এই পার্টটা যদি তুমি করো, তাহলে i j ক্যাপ যে i ক্যাপের জন্য সেম থাকবে, k ক্যাপের জন্য তুমি কি পাবে, cos sin a cos b পাবে আগে, তাহলে এখানে k ক্যাপের জন্য তুমি পাবে sin a cos b
মাইনাস এখানে দেখো যেটা পাচ্ছ মাইনাস cos a sin b, এখানে পেয়ে যাবে cos a sin b। তাহলে দেখো তোমার ফর্মুলাটা স্যাটিসফাইড হবে, k cap কেটে যাবে এবং এই যে জিনিসটা ছিল তোমার sin a cos b টা আগে আসছে, sin a cos b মাইনাস cos a sin b, আর নিচে কি থাকছে দুটো প্রোডাক্ট কিন্তু 1 হয়ে যাচ্ছে আর k cap উপর নিচে থাকার জন্য এই বারটা কেটে যাচ্ছে। তাহলে দেখো তুমি যেটা করবে জাস্ট তোমার নরমাল এই জিনিসটা তুমি করলে তাহলে ডট প্রোডাক্ট করে তুমি সেখানে কিন্তু a বার করতে পারবে cos of a - b, যেটা আমরা অলরেডি কমন করে দিয়েছি। আর sin এর বার করার জন্য জাস্ট তুমি ক্রস প্রোডাক্টের ফর্মুলাটা লেখো, সেখান থেকে থিটার ফর্মুলা sin থিটার ফর্মুলা কি হয় সেটা লিখে দাও এবং এখানে তুমি জাস্ট জিনিসটা খেয়াল রাখো যে আগে পরে কোনটা ক্রস প্রোডাক্ট করলে তোমার ফর্মুলাটা মিলছে। তাহলে তোমাকে যেটা করতে হবে তুমি যদি তাহলে অলওয়েজ তোমার সেফটির জন্য ওডি কে আগে নিতে পারো, ওডি ক্রস ওসি তুমি করো, তাহলে কিন্তু এই প্রবলেমটা এইভাবে সলভ হয়ে যাবে। এবার আমরা cos a - b এই অ্যাঙ্গেলটার জন্য করলাম cos এবং sin এর, এবার a + b এর জন্য কি হবে সেটা আমরা করে তোমাদের দেখাচ্ছি। So before going that, let's summarize in English. So what was the question? You have to show that cos of a minus b is equal to cos a cos b plus sin a sin b. Okay, so you have to draw a picture and at first draw x-axis and y-axis. Take you know that unit vector of x-axis is I cap and unit vector of y-axis is j cap. So let's take a origin name is at O, and let's take a vector OP and which is making angle A with respect to the x-axis, and let's take another vector OQ which is making angle B with respect to the x-axis. Okay, now take a point C and D, and OC is nothing but the unit vector of OP and OD is nothing but the unit vector of OQ. Now what you will do, so it is angle A, it is angle B, so the angle between OC vector and OD vector is what? A minus B vector, right? So and what we need to do, we need to do at first cos of A minus B, and cos theta is what? When you are doing dot product with when you are doing A dot B, so you will get A vector mod B vector, and the angle, if the angle between them is theta, so it is going to be cos theta, right? So how will you get cos theta? That's when cos of A minus B, you have to take the dot product of A vector and divided by the mod value of this. So I have already explained the concept for cos, and then you can go for sin also. You know the sin formula is A cross B is equal to A vector B vector sin theta n cap, and what is the n cap? N cap is nothing but the unit vector. Okay, and so here we are taking we are working on x and y axis, so the unit vector, perpendicular unit vector n cap is nothing but perpendicular unit vector which is here k cap, right? So that's how in this process you can solve this question. So let's solve the question for sin of A plus B and cos of A plus B. That means when the angle is A plus B, not A minus B. Okay, দেখো a প্লাস b যদি অ্যাঙ্গেল হয় তাহলে জিনিসটা একই জিনিস হবে, জাস্ট ছবিটাকে তুমি একটু চেঞ্জ করো, কারণ তোমার মাঝের অ্যাঙ্গেলটা a প্লাস b এখন যায়, তাহলে তুমি একটা OP ভেক্টর নাও যেখানে OP টাকে পজিটিভ কোঅর্ডিনেটে রাখো আর OQ টাকে নেগেটিভ কোঅর্ডিনেটে নিয়ে যাও, তাহলে কি হবে তোমার কোঅর্ডিনেট গুলো চেঞ্জ হবে। অথবা তোমার i ক্যাপ এখানে যেটা ছিল i ক্যাপ আর ওখানে যেটা ছিল তোমার j ক্যাপ, তাহলে দেখো তুমি কি পাবে c এর কোঅর্ডিনেটটা কিন্তু সেম আছে মানে cos a, আর এদিকে রেসপেক্টে sin b, তাহলে এখানে তোমার OC ভেক্টরটা যেটা পাবে আগে যেটা ছিল সেটাই পাবে, তাহলে সেটা কি হয়ে যাবে cos a i cap প্লাস sin j cap sin, এটা কি ছিল a অ্যাঙ্গেলের রেসপেক্টে, রাইট? OC টা ছিল a অ্যাঙ্গেলের রেসপেক্টে, তাহলে sin a। কিন্তু তোমার দেখো OD ভেক্টরটা যেটা পাবে তোমার এই পার্টের জন্য cos পার্টটা ঠিক আছে, তার মানে তুমি এখানে পেলে i cap cos b, এই যে অ্যাঙ্গেলটা তো b, এই অ্যাঙ্গেলটা b এর জন্য x অ্যাক্সিস এর পার্টটা ঠিক আছে, কিন্তু যখন তুমি j অ্যাক্সিস এর পার্টটা করবে তাহলে এই বরাবর করতে হবে, মানে তোমার নেগেটিভ y অ্যাক্সিস চলে যাবে, তার মানে কি হয়ে যাবে মাইনাস j ক্যাপ হয়ে যাবে, তাহলে এখানে কি চলে আসবে মাইনাস j ক্যাপ, এবং এখানটা কি হয়ে যাবে যেমন sin ছিল sin b, তাহলে এটা হয়ে গেল জাস্ট তোমার ভেক্টর গুলো চেঞ্জ হলো। ভেক্টর চেঞ্জ হওয়ার সাথে সাথে তুমি যখন sin অথবা cos এর ফর্মুলায় আসবে, দেখো তুমি যদি ডট প্রোডাক্ট করো তাহলে কি করতে হবে, তোমার যদি cos of a plus b বার করতে হয় জাস্ট যে ফর্মুলা তোমার OC ভেক্টর ডট করো OD ভেক্টরের সাথে ডিভাইডেড বাই OC ভেক্টরের মড ভ্যালু ইনটু OD ভেক্টরের মড ভ্যালু, এটা অ্যাপ্লাই করো। ডট প্রোডাক্ট করলে তুমি কি পাবে cos এর সাথে cos গুণ হয়, তাহলে এখানে পেয়ে যাবে cos a cos b মাইনাস এখানে প্লাস মাইনাসে মাইনাস, এখানে হয়ে যাবে তোমার sin a sin b, এটা হয়ে গেল ডিভাইডেড বাই OC ভেক্টর আর OD ভেক্টর দুজনের মড ভ্যালু 1 হবে, তাহলে এটা হয়ে গেল cos এর ফর্মুলা। sin এর জন্য যে ফর্মুলাটা ছিল দেখো sin of a plus b এর কি ফর্মুলা ছিল,
এটার ক্ষেত্রে যে ফর্মুলাটা হবে তোমার দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট নাও, তাহলে তুমি কি করতে পারো ওডি ভেক্টর ক্রস প্রোডাক্ট ওসি ভেক্টর নিতে পারো ডিভাইডেড বাই তোমার যেটা থাকে ওডি ভেক্টরের মড ভ্যালু যেটাও 1, ওসি ভেক্টরের মড ভ্যালু সেটাও 1 এবং এখানে n ক্যাপ টার্মটা থাকে। এবার দেখো তুমি কি পাবে ওডি আর ওসি যদি ক্রস নাও তাহলে কি পাবে i j k এবং এখানে পাচ্ছ cos a sin a 0 cos b minus sin b 0, তাই k ক্যাপের পাটে কিছু নেই। তাহলে দেখো i ক্যাপ j ক্যাপের জন্য কিছু পাবে না, জাস্ট তুমি k ক্যাপের জন্য পাবে। k ক্যাপকে দিলে তাহলে এখানে কি পাচ্ছ মাইনাস cos a sin b, আর এখানে একটা অলরেডি মাইনাস সাইন আছে তাহলে মাইনাস sin a cos b। তাহলে দু জায়গাতেই দেখো তুমি এখানে নেগেটিভ ভ্যালু পাচ্ছ, তার মানে নেগেটিভকে যদি কমন নাও তাহলে তুমি কি পেয়ে যাবে কি এখানে যেটা OD ক্রস OC এই যে ভ্যালুটা আসবে তোমার OD ক্রস OC, ঠিক আছে, এই OD ক্রস OC যে ভ্যালুটা আছে দেখো মাইনাস k ক্যাপ এখানে হয়ে যাবে তাহলে cos a sin b প্লাস sin a cos b ওকে। এবার দেখো OD ভেক্টরের মড ভ্যালু 1, OC ভেক্টরের মড ভ্যালু 1। এবার দেখো n ক্যাপ, তাহলে এখানে তুমি x আর y অ্যাক্সিস এর পজিটিভের দিকে ডিল করছো না, তুমি y অ্যাক্সিস এর নেগেটিভ পার্টে চলে যাচ্ছ, তার ফলে কি হয়ে যাবে এই যে ইউনিট ভেক্টরটা যেটা আছে এখন মাইনাস k ক্যাপ চলে আসবে, তার জন্য এটা মাইনাস k ক্যাপ হলে মাইনাস k ক্যাপটা এখন গড ক্যান্সেল, তাহলে তুমি কি পেয়ে গেলে sin of a plus b এটা ইজ ইকুয়াল টু cos a sin b বা sin a cos b প্লাস cos a sin b, sin a cos b প্লাস cos a sin b। তো এই চারটি কোশ্চেনের মধ্যে যে কোনো একটা কোশ্চেন তোমার আছে তো এটা কিন্তু তাহলে তুমি ইজিলি সলভ করতে পারবে। সো লেটস সামারাইজ ইন ইংলিশ। সো for a plus b part what you have to do, you have to make an angle of a plus b, right? So just take OP vector in the positive x axis and just take OQ vector in the negative quadrant. So what you will get, it is OP is making an angle with x axis a and OQ is making angle b with respect to the x axis. Now it is a, that's mean coordinate of c is same but coordinate of d is changing, or you can say it is going in the negative y axis, so you can write instead of positive j cap you have to write here negative j cap. So then for sin part you have to do the cross product and you have to take care about the n cap, and where here the n cap is going to be minus k cap because you are dealing with negative y axis, right? So after doing that you can easily get the answer, and for the cos of a plus b you have to do the dot product of the two vector and divided by mod value of these two vector. Okay, so mod value of each and every is going to be 1 because it is mod value of OC is what, root over of cos square a plus sin square a, and similarly for OD vector mod value is going to be root over of cos square b and it is going to be minus sin b tar whole square. So minus anything tar whole square inside the bracket is going to be positive, right? So it is going to be cos square theta plus sin square theta in this format. So it is also 1. So in this way you can easily solve those questions. Okay, so আজকে আমরা যেটা করলাম দেখো আমরা ভেক্টর অ্যালজেব্রার কিছু প্রবলেম সলভ করলাম। আশা করছি তোমাদের এই জিনিসগুলো চারটি জিনিস যে ইম্পর্টেন্ট লাস্টে ছিল এটাও ক্লিয়ার হয়েছে এবং অন্যান্য কোশ্চেনগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসেছে। So let's revise all those questions and I am going to bring the concepts of ODE and PDE, so I will take it as fast as I can. So okay, and okay, so আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তাহলে তোমরা কিন্তু ভালো থেকো, এই প্রচন্ড গরম আছে, তাহলে তোমরা ভালো থেকো এবং এটা শিখতে থাকো, রিভাইজ করতে থাকো যতক্ষণ না নেক্সট ভিডিও আসছে। চলো বাই বাই।